যে ক্রিকেট নিয়ে দেশের মানুষের এত গর্ব, সেই ক্রিকেটকেই আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। অদৃশ্য শক্তি ব্যবহার করে জেলা বিভাগের অ্যাডহক কমিটি থেকে নিজের ভোটারদের অন্তর্ভুক্ত করেছেন বিসিবির ভোটার তালিকায়। গুঞ্জন আছে, বেছে বেছে আমিনুল ইসলাম বুলবুলের পক্ষের শক্তির লোকদের রাখা হয়েছে খসড়া ভোটার তালিকায়, বাদ দেওয়া হয়েছে প্রতিপক্ষের ভোটারদের। দেশের মানুষের চোখ যখন এশিয়া কাপে, তখন বিসিবি আঁকড়ে ধরতে ব্যস্ত বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। অভিযোগ উঠেছে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে এমন কিছু কাজ করছেন যা বিসিবির গঠনতন্ত্র বিরোধী। নিজে আইন ভেঙে বিসিবিকে দাঁড় করিয়েছেন আদালতের কাঠগড়ায়। আইনি কার্যক্রম চলা অবস্থায় মঙ্গলবার তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে বিসিবি, যেখানে অনৈতিকভাবে বাদ দেয়া হয় বর্তমান মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠুকে। দেশটা কোথায় যাইতেছে? দুদক বলছে যে এটার ইয়েতে আছে, এই 14টার ইয়েতে ইনকোয়ারি করে নাই, কিছু করে নাই, এগুলি করে না করে এই 14টা টিম করে এখন বাদ দিয়ে দিচ্ছে। তাৎক্ষণিক হচ্ছে এটা টোটালি অন্যায়, কারণ এই 14টা টিমের যাদের আমাদের বাদ দিছে কোনো ইয়েতে রে, ওরা আবার রেখে দিছে যে 8:30টার সময় ফর্ম জমা দিছে তারটা রেখে দিছে। তবে সেই তালিকা আবারও পরিবর্তন করে নতুন তালিকা প্রকাশ করে বিসিবি, যেখান থেকে বাদ দেওয়া হয়েছে 15 ক্লাবের কাউন্সিলরদের, যা আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড প্রেসিডেন্ট পদ পাওয়ার ব্যাপারে সহযোগিতা করবে। আমি তো জাস্ট স্পোকম্যান, হোয়াট এভার বোর্ডে ডিসকাশন হয়েছে আমি জাস্ট প্রেজেন্টিং টু ইউ। ব্যালেন্স যা আপনাদের কোয়েশ্চেন ছিল, বাকি যে কোয়েশ্চেনগুলি ছিল সেইগুলির কিছু উত্তর অ্যাকচুয়ালি আমার জানা নাই। প্রেসিডেন্ট সাহেব যেসব ডিসিশন নিয়েছেন এটার রেসপন্সিবিলিটি অ্যাকচুয়ালি ওনার কাছে বর্তায়। এদিকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে 4 কাউন্সিলরকে বাদ দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের দেয়া অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর পদ দেওয়ার যে চিঠি দিয়েছিল বিসিবি, তা নিয়ে চলছে আইনি লড়াই। এই প্রক্রিয়া শেষ না হওয়ার আগেই ভোটার তালিকা প্রকাশ না করার অনুরোধ করেছিলেন বাদ পড়া 4 প্রার্থী, তবে তা মানেনি বিসিবি। এদিকে অনৈতিকভাবে যে 15 ক্লাবকে খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তা নিয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।